সো কেস সলভিং ইন আ নাটশেল, আমাদের ফার্স্ট স্টেপ হলো কেসটাকে অ্যানালাইজ করতে হবে। কেসটা অ্যানালাইজ করার জন্য আমাদের অনেক টুলস আছে, যেমন আমাদের সব থেকে বেসিক টুলস আমরা যেগুলো ইউজ করি সেটা হলো সট, পেস্টেল, পর্চেস 5 ফোর্সেস। এবং আমরা বললাম যে আরেকটু অ্যাডভান্স লেভেল যদি আমরা যেতে চাই তাহলে আমরা ভ্যালু চেন অ্যানালাইসিস করতে পারি, বিসিজি ম্যাট্রিক্সের কাজ নিতে পারি, অ্যানসফস ম্যাট্রিক্স ইউজ করতে পারি। সো এগুলো দিয়ে আমরা প্রথমে কেসটাকে একদম প্রপারলি অ্যানালাইজ করে ফেলবো। স্টেপ নাম্বার 2, আমরা প্রবলেম এবং সিমটমকে আইডেন্টিফাই করব। তার কারণ হলো আমাদের কেসে খুব গুটি কয়েক প্রবলেম থাকে এবং এই প্রবলেম থেকে আমাদের ডিরাইভেটিভস বা সিমটম থাকে। আর আমরা অলরেডি এখন জানি যে আমাদের সিমটম নিয়ে মাথা ঘামানোর কোনোই দরকার নেই। আমরা যদি প্রবলেমটাকে সলভ করতে পারি, এই প্রবলেম থেকে যে ডিরাইভেটিভ সিমটমগুলো আছে সেগুলো এমনিতেই সলভ হয়ে যায়। সো আমাদের সেকেন্ড স্টেপ প্রবলেম আইডেন্টিফিকেশন অ্যান্ড প্রবলেমের ডিরাইভেটিভ সিমটমগুলো বলে দেওয়া। থার্ড স্টেপ, আমাদের প্রবলেম সিলেক্ট করার পর ওই পার্টিকুলার প্রবলেমের জন্য আমরা অল্টারনেটিভ সিলেক্ট করব। অ্যান্ড শুধু আমরা অল্টারনেটিভ সিলেক্ট করব না, আমরা অল্টারনেটিভগুলোকে ইভ্যালুয়েট করব এবং জাজ করব যে ওই পার্টিকুলার প্রবলেমের জন্য কোন অল্টারনেটিভটা আমাদের বেস্ট কোর্স অফ অ্যাকশন হবে। অনলি দেন আমরা বলতে পারবো যে দ্যাট বেস্ট কোর্স অফ অ্যাকশন আমাদের রেকমেন্ডেশন বা সলিউশন। সো এই অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন থেকে আমরা আমাদের নাম্বার 4-এ চলে আসতে পারি, রেকমেন্ডেশন অ্যান্ড টাইমলাইন। আমরা আমাদের রেকমেন্ডেশন দেওয়ার পরে আমাদের রেকমেন্ডেশনকে দুভাগে ভাগ করতে পারি, শর্ট টার্ম এবং লং টার্ম। এবং আমি আগেও বলেছি এটাকে আমরা ডিভিশনাল সেগমেন্টেও ভাগ করতে পারি। মার্কেটিং সেগমেন্টের জন্য এটা করতে হবে, ফাইন্যান্সের জন্য এটা করতে হবে, এইচআর এর জন্য এটা করতে হবে। অ্যান্ড করে দেওয়ার পর আমরা প্রপারলি একটা টাইমলাইন ডিনোট করে কেপিআই বা মাইলস্টোন সেট করে ফেলবো। এবং এখান থেকে আসা যায় আমাদের ফিফথ স্টেপ। আমরা এখানে যে কেপিআই মাইলস্টোন বা টার্গেট সেট করেছি, কোনো কারণে আমরা যদি ওটা মিট করতে ব্যর্থ হই, সো আমরা যদি মনিটর করে দেখলাম এবং ইভ্যালুয়েট করে দেখলাম যে আমরা ওইটা একটা পার্টিকুলার একটা স্ট্র্যাটেজিতে আমরা ফেল করেছি, সো ওই প্রপার ওই স্টেপে যে ফেইলিয়ার থেকে আমরা যে কন্টিনজেন্সি অ্যাপ্রোচগুলো নিতে পারি ওগুলো আমাদেরকে ডিনোট করতে হবে। এবং ঠিক অল্টারনেটিভ অ্যাকশনে যেমন আমরা অল্টারনেটিভগুলোকে প্রপারলি ইভ্যালুয়েট করে বেস্ট অল্টারনেটিভ ডিনোট করেছিলাম, এখানেও ঠিক তেমনিভাবেই কন্টিনজেন্সিগুলোর মধ্যে যে বেস্ট কন্টিনজেন্সি আছে সেটাকে বের করে আনতে হবে। তাহলে ফার্স্টে কেস অ্যানালিসিস, দেন প্রবলেম আইডেন্টিফাই করে, দেন প্রবলেমগুলো অল্টারনেটিভ অ্যাকশন বের করতে হবে এবং ইভ্যালুয়েট করে আমাদের রেকমেন্ডেশনে আসতে হবে এবং টাইমলাইন দিতে হবে। এবং টাইমলাইন দেওয়ার পর আমাদের ফাইনালি পুরো কেপিআই বা টার্গেটগুলো মনিটর করে ইভ্যালুয়েট করে আমাদের কন্টিনজেন্সি প্ল্যান দিতে হবে। এবং এই 5টা স্টেপ যদি আমরা অ্যাটলিস্ট যে কোনো একটা কেসে যদি দিয়ে থাকি তাহলে অ্যাজ এ স্ট্রাকচার আমাদের সলিউশনটা অনেক অনেক রিজিড হবে। অ্যান্ড জাস্ট ফর দ্য স্ট্রাকচার আমরা হোপফুলি 50% থেকে 60% মার্ক পেয়ে যাবো। অ্যান্ড হোপফুলি আমাদের কেসের সলিউশন যদি একটু ইনোভেটিভ হয় তাহলে কেস ক্র্যাকিংটা একদম পারফেক্ট হয়ে যাবে।